হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা আরও একবার তোমাদের সকলের সামনে চলে এসেছি। আজকে এই সুন্দর যে ব্লাউজের ডিজাইনটি তোমরা দেখতে পাচ্ছ, এটি সম্পূর্ণ কাটিং ও স্টিচিং একদম ফুল টিউটোরিয়াল তোমাদের একদম সহজ নিয়মে আমি দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে তোমাদের, আর শিখে নিতে হবে এত সুন্দর একটি ব্লাউজ। আর একবার দেখলেই তোমরাও নিজেরা বানিয়ে ফেলতে পারবে। তো চলো। তো দেখো, এখানে লাইলিং ও মেন ফেব্রিক দুটোই নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমরা লাইলিংটাকে কাটিং করব, তারপরে মেন ফেব্রিকটাকে। তো এখানে দেখো দুই ভাঁজ করে নিচ্ছি। বন্ধ সাইডটা রয়েছে আমার দিকে আর খোলা সাইডটা রয়েছে আমার অপর সাইডে। তো বন্ধ দিক থেকে আমি কাটিংটা শুরু করব। সবার প্রথমে আমি ঝুল নিয়ে নেব। ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চি ঝুল নিয়ে নিলাম। সেই বরাবর সোজা করে দাগটাকে টেনে আমি এখানে পুটের মাপ নিয়ে নেব। পুট নিয়ে নিলাম 7 ইঞ্চি। টোটাল পুট যত হবে তার অর্ধেক, মানে আমার এখানে 14 ইঞ্চি পুট রয়েছে, সেটাকে হাফ করে 7 নিয়েছি। তো আর্মহোলও আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নেব। এই বরাবর আমি একটা এরকমভাবে দাগটাকে টেনে নেব। তারপরে যেখানে আর্মহোল শেষ হলো সেখানে আমাদের শুরু হবে ছাতির মাপ। ছাতি আমাদের রয়েছে এখানে 40 ইঞ্চি। তো 40কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো সেখানে আসছে 4 10 40, 10 ইঞ্চি। এখানে একই নিয়মে তোমরা তোমাদের মাপটা নিয়ে নিতে পারো। আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য, যাতে ব্লাউজটাকে পরে খুলে বড় করা যায়। টোটাল এইভাবে ফিতেটাকে ধরে আমার এখানে মাপ আসছে 11.5। তো এখানে নিচে হাফ ইঞ্চি কম 11 ইঞ্চি নিয়ে একটা নিচের সাথে উপরের দাগে এইভাবে মিলিয়ে দেব। আর তারপরে আর্মহোলের সাইড থেকে এখানে দেখো 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে আমরা আর্মহোলের শেপটাকে দিয়ে নেব। ব্লাউজের পদ্ধতি কিন্তু একই থাকবে, তোমরা শুধু তোমাদের মাপ অনুযায়ী মাপটাকে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবে। তো এখানে গলার চওড়া কিন্তু আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। এবার এখানে 1.25 ইঞ্চি, মানে 1 থেকে 2 সুত কম নিয়ে একটা পয়েন্ট করে দেখো আর্মহোলটাকে এরকম ডাউন দিতে হবে, তবেই কিন্তু ব্লাউজের ফিনিশিংটা সুন্দর হবে। তো এখানেও আমি গলার যে নিচের ডিজাইনটা করব তার লেন্থটা নিচ্ছি 3 ইঞ্চি, চওড়াটা নিয়ে নেব 3.5 ইঞ্চি। তারপরে টোটাল একটা বক্স করে দেব। হালকা হাতে এখানে আমরা রাউন্ড করে শেপ দিয়ে নেব। এরপরে নিচে যে ট্যাকেনের মাপ দেব তার জন্য 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিয়ে দুদিক থেকে হাফ ইঞ্চি নিয়ে ওপরেও আমরা 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি মতো পয়েন্ট করে এইভাবে একটা ট্যাকেনের মাপ দিয়ে নেব। তো এখানে ব্যাক সাইডটাকে যেমনভাবে মার্কিং করেছি আমরা সেম সেইভাবেই কিন্তু কাটিংটা করে নেব। ব্যাক সাইডটা কাটিং করা হয়ে গেলে আমাদের লাইনিংটাকে আরও 2 ভাঁজ করে নিতে হবে এবং ভাঁজটাকে বাড়িয়ে নিয়ে নিতে হবে। তো এবার আমি যেহেতু ফ্রন্টে হুক করব, তো তার জন্য এক্সট্রা হাফ ইঞ্চি দেখো আমি এখানে নিয়ে নিলাম। তারপরে যে ব্যাক সাইডটা কেটেছিলাম সেটাকেই দেখো এরকম সামনাসামনি রেখে তারপরে হুবহু যেরকম আমরা পিঠটা কাটিং করেছি সেই মাপটা এখানে ছাপ তুলে নেব। তারপরে গলার যে চওড়া সেম একই থাকবে সামনের পেছনের। এবার পিঠের অংশটা তুলে নেওয়ার পরে দেখো এই যে আর্মহোলের সাইডে এখানে মোটামুটি হাফ ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে আমাদের এরকম করে কিন্তু ভেতর থেকে একটা শেপ দিতে হবে, তবেই কিন্তু হাতার ফিনিশিংটা খুব সুন্দর, কোনো রকম ঘোচ পড়বে না। আর নিচের সাইডে 1 ইঞ্চি এক্সট্রা আমাদের নিতে হবে। এটা কিন্তু সামনের পার্টে না নিলে তোমাদের সামনের পার্টটা হাত উঁচু করার সময় অনেক সময় ব্লাউজটা শর্ট হলে উঠে যেতে পারে। তো তারপরে দেখো নিচের সাইডে আমি এখানে 2.5 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নেব। যেহেতু এটা 40 ছাতি রয়েছে, তোমাদের যদি 32 বা 34 হয় তোমরা এখানে 2 ইঞ্চি নিয়ে নেবে। আর উপরে আর্মহোলের সাইডে এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চি এটা সব সাইজের জন্যই 1 ইঞ্চি হবে। তো এবার ওপরের দাগা নিচের দাগ এইভাবে মিলিয়ে দিতে হবে। আর এখানে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্ট হচ্ছে পুটের থেকে ফিতে ধরে ব্রেস্টের যে মিডিল পয়েন্ট রয়েছে সেটাই কিন্তু পয়েন্টের মাপ। তো আমার এখানে 10 ইঞ্চি আসছে। আর যার ছাতি থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে।
তো এখানে আমাদের আরও একটা মাপের দরকার, তো 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 ইঞ্চি। তো দেখো এই পাশ থেকে আমাদের কিন্তু হাফ ইঞ্চির পর থেকে আমি ওই 4 ইঞ্চিটা নিয়েছি, নিচের সাইডেও 4 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমরা এই দাগটাকে এইভাবে টেনে দেব। তো তারপরে দেখো এখান থেকে আরমোলের মিডিলে তোমাদের চোখের আন্দাজে তুলে দেবে ওপর সাইডে দাগটা। এবার দুই পাশ থেকে হাফ ইঞ্চি মতো নিয়ে একটা এইভাবে কিন্তু তোমাদের শেপ দিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে খাপের ফিটিংসটা আসে। তো আমরা যে এই সাইডে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সে যত আমাদের সাইডে এক্সট্রা যতটা মাপ নেব, এখানেও কিন্তু এইখান থেকে দেখো আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। তোমরা যদি 2 ইঞ্চিতে পয়েন্ট করো তাহলে তোমরা এখানে 2 ইঞ্চি নেবে। তো তারপরে দেখো এখানে আমি 2 ইঞ্চিতে আরও একটা পয়েন্ট করে এই দাগটাকে তুলে দিয়ে এটার সাথে এইভাবে মিশিয়ে দিলাম। এবার এখান থেকে এই কোণাগুলো যে বেরিয়েছে এটাকে হালকা হাতে এরকম তোমাদের রাউন্ড করে নিতে হবে, ঠিক আছে? কোণাগুলোকে একটু রাউন্ড করে দিতে হবে। আর এক্সট্রা যে মিডিলে এটা বেরোলো এটা আমাদের কেটে বাদ হয়ে যাবে, এখানে খাপটা আসবে প্রিন্সেস কাটের। তো এবার গলার যে লেন্থ, তো সেটা নিয়ে নেব এখানে 7 ইঞ্চি। আর এদিক থেকে আমি কিন্তু সব মাপগুলোই দেখতে পাচ্ছ হাফ ইঞ্চির পর থেকে ফিতেটাকে ধরছি। তো আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম গলার চওড়া। তারপরে মনে হলো এখানে একটু কম হচ্ছে, তো আরও হাফ ইঞ্চি বাড়িয়ে আমি এখানে দেখো একটা বক্সের মতন করে দিলাম। এবার এখানে ওপর থেকে 5.5 ইঞ্চিতে ফিতেটাকে ধরে একটা পয়েন্ট করব, আর বাইরের সাইডে এরকম হাফ ইঞ্চিতে আরও একটা পয়েন্ট করব। এবার দেখো এইখান থেকে আমি ঠিক এই রকম শেপে মিশিয়ে দেব। নিচের দিকে এই কর্নারও কিন্তু এইভাবে আমি টেনে দেখো নামিয়ে দিলাম, একটা সুইট হার্ট নেক টাইপের। এবার আমি 1 ইঞ্চিতে দূরত্বে এক একটা পয়েন্ট করে দেখো মার্কিং করে নিচ্ছি। এবার এখানে তোমরা কোনো হাতের সাহায্যে বা কোনো মুটকি বা কিছুর সাহায্যে এরকম রাউন্ড শেপ তোমরা এইভাবে দিয়ে নিতে পারো। তো এবার আমাদের ব্যাক সাইডের যে পার্টটা রয়েছে সেটাকে দেখো আরমোলের সাইডে কর্নারে এইভাবে রাখতে হবে, আর এই জায়গাটায় এইভাবে রাখতে হবে। দুটো পয়েন্ট ঠিকঠাক রেখে আর সামনের পার্ট যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা যাতে সেলাইয়ের সময় আমাদের পারফেক্ট হয় তার জন্য সামনে পিছনের পার্টটাকে সেম করে নিলাম। তো এবার আমরা দেখো কাটিংটা করে নিচ্ছি। ঠিক কি কোন বরাবর আমরা কাটিং করছি এটাকে একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো পুরো ভিডিওটা পুরোপুরি না দেখলে কিন্তু তোমরা ব্লাউজটা ফিটিংস বা ব্লাউজটা পারফেক্টভাবে তৈরি করতে পারবে না। অনেকে কিন্তু কাটিংয়ের ভিডিওটা দেখতে চাও না, তো তারা কিন্তু মিস করে যাও মেন পার্টটা, তার জন্যই কিন্তু ব্লাউজ পারফেক্ট হয় না। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকো। তো 1 নাম্বার পার্ট আর 2 নাম্বার পার্ট দেখো আমাদের বেরিয়ে গেছে। এবার আমরা হাতা কাটিং করছি। তো হাতাটাকে 4 ভাঁজ করে নিতে হবে, আর এখানে 10.5 ইঞ্চি লেন্থ মানে লম্বা নিচ্ছি, সেই বরাবর সোজা করে দাগটাকে টেনে নিয়ে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করতে হবে। আর এখানে তোমাদের এইভাবে ব্যাক সাইডের যে পার্টটা সেটাকে নিয়ে নেবে। এবার ফিতেটাকে এই কর্নার থেকে এই কর্নারে যে মাপটা আসছে 8.5 ইঞ্চি, সেই 8.5 ইঞ্চিটা তোমাদের এখানে নিতে হবে, ঠিক আছে? তো তারপরে এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এই যে হাতার যে শেপটা সেটা দিয়ে দেব। আর মোহরি রয়েছে 11, সেটাকে হাফ করলে হচ্ছে 5.5, আর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তো হাতা আমাদের হয়ে গেছে। হাতার ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখে নিও। তো এখানে দেখো আমি যেহেতু এই পার্টটা দিয়েই ব্লাউজের ডিজাইনগুলো করব, তো আমি এখানে পার্টটাকে সরিয়ে রাখছি। এবার আমরা যে অংশগুলো কেটেছি লাইনিংগুলো, সেগুলো এরকমভাবে বসিয়ে কিন্তু মেন ফেব্রিকের ওপরে কেটে নিতে হবে। তো আমার যে ফ্রন্টের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। একসাথে ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যেত, তো ওটা তোমরা গিয়ে দেখে নিও বা আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব। তো এখানে দেখো পার্টটাকে আমি আপাতত সরিয়ে রাখছি। আর এখানে দেখো লাইলিং ও মেন কাপড়টাকে নিয়ে নিয়েছি। আমি কিন্তু মেন কাপড়ের ওপরে লাইলিংটাকে রেখেছি, মেন কাপড়ের সোজা দিকের ওপরে লাইলিংটাকে রাখবে। এখানে যেহেতু আমার বোঝা যাচ্ছে না কাপড়ের কালারটা সোজা উল্টো, তারপরে লাইলিংটাকে উল্টো সাইডে নিয়ে গিয়ে মেন কাপড়ের সাথে চারিদিক দিয়ে ভালো করে সেলাই করে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি আমার ঠিক কতটা পাড় এখানে প্রয়োজন। যতটা প্রয়োজন তার থেকে 1 ইঞ্চি বেশি পাড়টা নিয়ে আমি কাটিং করে নিলাম।
দুটো পাড়ই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো হাতার জন্য। তারপরে পাড়ের সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে এইভাবে তোমাদের মুড়ে ইস্ত্রি করে নিতে হবে। তারপর হাতাটাকে দুই ভাঁজ করে হাতার মিডল পয়েন্টটাকে এইভাবে মার্কিং করে নিলাম। এবার দেখো যে মেন কাপড়টা মানে পাড়টা বসাবো সেটার যে নিচের অংশটা সেটা আমরা মুড়ে এখানে একটু 1/2 ইঞ্চি মতো সেলাই করে নিলাম। আর এই পাড়টাকেও ভাঁজ করে এটার মিডল পয়েন্ট এরকমভাবে বের করে নিলাম। নেওয়ার পরে দুটোরই যে পয়েন্টটা সেটাকে মিলাতে হবে, মিলিয়ে এইভাবে রাখতে হবে পাড়টাকে। রেখে আমি পিন আপ করে দিচ্ছি যাতে পাড়টা সরে না যায়। আর তারপরে যে লেসের যে ডিজাইনটা রয়েছে সেটা আমি একটু ধরে দেখছিলাম যে ভেতরে বেশি মানে ঢুকিয়ে দিলে ভালো লাগবে না একটু ফাঁকা রাখলে ভালো লাগবে। তো মনে হলো যে ডিজাইনটা যেহেতু রাউন্ডে আছে তো আমি একটু বার করে রাখি, তাহলে আমার কাছে মনে হচ্ছে বেশি ভালো লাগবে। তোমরা কমেন্টে জানিও যে কোনটা বেশি ভালো লাগতো। তো এখানে দেখো হাতাটাকে তার উপর দিয়ে এইভাবে বসিয়ে দিলাম। এবার যে রাউন্ডে ডিজাইনটা রয়েছে সেটাও তার উপর দিয়েও তোমরা একটা সেলাই কিন্তু অবশ্যই চাপিয়ে দেবে। আমার এখানে ভিডিওতে দেখানো হয়নি, তাহলে সুন্দরভাবে এটা বসে থাকবে। তো দেখো এখানে হাতাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর পরার পরে ঠিক এতটাই সুন্দর লাগবে। তো চলো এরপরে নেক্সট পার্টটা দেখিয়ে দিই। এখানে দেখো বাকি পার্টগুলো নিয়ে বসে গেছি। তো ফ্রন্ট পার্টটা যেহেতু আমরা আগেই রেডি করে নিয়েছিলাম সেটা আর এই ভিডিওতে আমি দেখালাম না। তো এখানে দেখে নাও পুরোটা রেডি হওয়ার পরে কতটা সুন্দর লাগছে ফ্রন্ট পার্টটা। আর এখানে যে ফ্রন্ট পার্টের সাথে 2 নাম্বার পার্টটা লাগাবো সেটা এইভাবে লাইলিং দুটো রেখে তারপরে এরকমভাবে লাইলিংয়ের সাথে মেন কাপড়টাকে অ্যাটাচ করে নিতে হবে। আর তারপরে এখানে দেখো আমি এই যে 2 নাম্বার পার্টটাকে একদম নিচের থেকে শুরু করছি সেলাই করা। এইভাবে হালকা হাতে কোনোটাকেই টানা যাবে না, একটু একটু করে ধরে দুটোকে সেলাই করতে হবে। তো দেখো সেলাই করার পরে কিন্তু খাপটা কতটা সুন্দর হবে তোমরা নিজেরাই দেখতে পাবে। তো এর ওপর থেকে দেখো আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো আসে। তো এখানে আমার কিন্তু মেইন যে ব্লাউজের কাপড়টা সেটা খুবই শর্ট ছিল, যার কারণে আমি এখানে বাটারের কাপড় ইউজ করছি এই সাইডে। তোমাদের ব্লাউজের কাপড়টা বড় থাকলে তোমরা ব্লাউজের কাপড় দিয়েই কিন্তু পুরোটা কাজ করে নেবে। আর এখানে এই পাশের পার্টটাকেও দেখো লাগিয়ে নিয়েছি। তারপরে ফ্রন্ট পার্ট কিন্তু আমাদের পুরো রেডি। এবার দেখো ব্যাক সাইডটা রেডি করব। তো তার জন্য এই ডিজাইনটা কাটিং করার জন্য আমি এখানে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিচ্ছি। আর তারপরে এখান থেকে নিচের থেকে ফিতেটাকে ধরে ওপর সাইডে মোটামুটি কিন্তু 9 ইঞ্চিতে মোটামুটি পয়েন্ট করে এরকম একটা বক্স করে নিতে হবে। মিডিলে আমি 2 ইঞ্চির গ্যাপ রেখেছি, এইটা মাথায় রেখে তোমরা করবে, তাহলে তোমাদের ঠিকঠাক এসে যাবে। তো তারপরে আমি ওপর সাইডে এরকম একটা দেখো পান শেপ টাইপের করছি। ঠিক আছে, তোমরা এখানে চাইলে মানে কম বেশি করতে পারো তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো। তারপরে দেখো এই পার্টগুলো কেটে নিলাম। আর এখানে মেন যে কাপড়টা তার উপরে লাইনিংটা কীরকম সুন্দর করে আমি বসিয়ে সেট করে নিলাম। আর তারপরে এটাকে ভালো করে পিন আপ করে নেব যাতে এটা নড়াচড়া না করে। তো এবার যে ডিজাইনটা রয়েছে নিচের অংশটা সেই পাশ থেকে 1/2 ইঞ্চি দূর থেকে কিন্তু আমরা এরকম যেমনটা ডিজাইন রয়েছে তেমনভাবেই তোমরা ডিজাইনটার পাশ থেকে সুইটা চালাবে। এখানে খুব বেশি তাড়াহুড়ো করলে ডিজাইনটা ফিনিশিং ভালো আসবে না। আর তারপরে ভেতরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে এখানে কেটে নেব। তো আর পিঠের যে অংশটা সেটাও আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি, বাট ওখানে কিন্তু কোনো সেলাই তোমরা দেবে না। তারপরে দেখো এইখানে এই ডিজাইনটা উল্টানোর জন্য এখানে তোমাদের ছোট ছোট করে কাটিং করতে হবে, সেলাইটা যেন না কাটে এটা মাথায় রাখবে। আর তারপরে এটাকে উল্টে এরকমভাবে সোজা করে নিতে হবে। ঠিক আছে, তোমরা ব্লাউজের সোজা দিকে লাইনিংটাকে বসাবে আর উল্টানোর সময় পেছন দিকে অটোমেটিক চলে যাবে। তারপরে দেখো এখানে চারিদিক দিয়ে কিন্তু লাইনিংয়ের সাথে সেট করে এটাকে সেলাই করে আটকে নিতে হবে। ঠিক আছে, এখানে তোমরা যতটা ফিনিশিংয়ের সাথে সেলাইটা করবে তোমাদের ব্লাউজে কিন্তু ততটাই ভালো ফিনিশিং আসবে, কোনো রকম কুচকানো ভাব কিন্তু থাকবে না। তো দেখো হয়ে গেল। এবার আমরা যে পার্টটা রেখেছিলাম ডিজাইন করার জন্য সেই পার্টটাকে নিয়ে নেব।
তো তারপরে আমি দেখো এরকম লেস দিয়ে কিন্তু ডিজাইনটা করছি। নর্মালি লেসটাকে আমি এর ওপরে এইভাবে বসিয়ে নিচ্ছি। ব্লাউজের পিঠে যে গ্যাপটা রয়েছে ঠিক ততটুকুই আমি লেসটাকে বসিয়েছি। তারপরে এইভাবে আমি ডিজাইনটাকে ফেলে দেখব যে ঠিক কতটা হচ্ছে। এবার আমি পিন আপ করে নেব। তোমরা বুঝতে না পারলে যখন আমরা ডিজাইনের মাঝখানে পিঠের যে কাটিংয়ের অংশটা ফেলেছি সেই অংশটা মাপ করেও তোমরা এখানে পার্টটাকে লাগাতে পারো। তো তারপরে দেখো আমি একটা নর্মাল সেলাই দিয়ে কিন্তু একদম নিচ থেকে উঠে ওপরে ডিজাইনটাকে এরকম করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট আমার কিন্তু ভিডিও করার অনেক উৎসাহ যোগায়। তো গলার ওপরের সাইডে আমরা এখানে কিন্তু উইরোপ করে কাপড় কেটে নিয়েছি, মানে কোনাকুনিভাবে কাপড়টা কেটেছি, তাহলে সুন্দর বসে যাবে। এখানে আমরা ব্লাউজে উইরোপ করে কাটা পট্টি লাগিয়ে নিলাম, 1/2 ইঞ্চি ধরে সেলাই করে, তারপর ছোট ছোট করে কাটিং লাগিয়ে দিলাম যাতে এটা সুন্দরভাবে বসে থাকে। এক্সট্রা কিছুটা কাপড় এখানে বেশি রয়েছে, সেটা আমি একটু ছেটে ফেলে দিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিও দেখে কোথাও কোনো রকম অসুবিধে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। তো দেখো আমি এখানে একটা ফলস সেলাই দিয়ে রাখছি, এটাকে আমি পরে হেম করে নেব। তো সেলাই করার পরে এক্সট্রা দেখো পিঠের পেছনে যে কাপড়টা রয়েছে এটাকে এরকম এক্সট্রাগুলো কেটে যাতে উল্টো সাইডটাও ফিনিশিংয়ের সাথে সুন্দর থাকে তার জন্য এরকম করে সেলাই করে আটকে নিলাম। তো আমাদের এখানে কিন্তু ব্যাক সাইড পুরো রেডি হয়ে গেছে। এরপরে পেছনের যে ট্যাকেনগুলো সেটা কিন্তু দিয়ে নেব। ব্যাক পার্ট রেডি করা হয়ে গেলে এবার আমাদের বাকি যে পার্টগুলো সেগুলো রেডি করা হয়ে গেছে। এবার দেখো ফ্রন্ট পার্টটাকে কিন্তু প্রথমে এইভাবে বসিয়ে নেব আর তার উপরে ব্যাক পার্টটাকে এইভাবে রাখবো। আর এখানে যেহেতু ব্যাক পার্টটা দেখো আমাদের কিন্তু মানে পেছনটা এই যে হেমিং করতে হবে, তো এইখানটার কাপড়টা মুড়ে দিয়ে তবেই কিন্তু সামনের পার্টটা জয়েন্ট করব, এতে ফিনিশিংটা খুব সুন্দর আসবে ব্লাউজের। তো দেখতে পাচ্ছ এই যে মুখটা রয়েছে এটাকে ভাঁজ করে এই যে সামনের পার্টটাকে মুড়ে দিলাম। তো বুঝতে না পারলে আরও একবার স্কিপ করে দেখে নিও ব্যাকে গিয়ে। তো দেখো জয়েন্ট করা হয়ে গেলে তো এই যে কাপড়টা দেখো চলে গেল, তো কাঁধের যে ফিনিশিংটা খুব সুন্দরভাবে বসে যাবে। তো সামনের পিছনের পার্ট রেডি করা হয়ে গেলে এবার আমরা হাতা জয়েন্ট করব। তার জন্য দেখো হাতাটাকে প্রথমে এখানে মিডিল বের করে নেব ছোট্ট একটা কাট লাগিয়ে, আর যেটা আমাদের সামনের দিকে আসছে তালপাটটা সেখানটায় দেখো এইভাবে একটু ছেটে নিতে হবে। মানে হাতার তালপাট কিভাবে ছাড়তে হবে এটা কিন্তু ডিটেলসে আমি একটা হাতার ভিডিও করেছি, সেখানে তোমরা দেখে নিও। তো এখানে হচ্ছে আরও একটু ক্লিয়ার করে বলে দিই, একদম মাঝখান থেকে হাতার মিডিল পয়েন্ট আর পুটের যে জয়েন্টটা সেখান থেকে কিন্তু হাতাটা আমি একদিকে সেলাই করে আরও একদিক বেরিয়ে আসলাম। তো এইভাবে হাতাটাকে জয়েন্ট করলে দুপাশে ফিনিশিংয়ের সাথে রেডি হবে। তো দুটো হাতাই লাগানো হয়ে গেলে এবার কিন্তু আমাদের একদম ব্লাউজটাকে যেরকম সোজা হয় সেরকম সোজা করে একদম সামান্য পরিমাণ কাপড় ধরে আমরা এরকম ব্লাউজটাকে জয়েন্ট দিয়ে দেব। এইভাবে ব্লাউজ রেডি করলে কিন্তু তোমাদের ইন্টারলকের কোনো প্রয়োজন হবে না, খুব ফিনিশিংয়ের সাথে ব্লাউজটা রেডি হবে। তো এক্সট্রা যে কাপড় থাকবে না পুরো ছেটে ফেলে দিতে হবে, শুধুমাত্র সেলাইটা যেন না কাটে এটুকু মাথায় রেখে। তারপরে এখানে মোটামুটি 2 ইঞ্চি চওড়া মাপের কাপড় কেটে আর নিচে যতটা লম্বা আছে পুরোটাই নিতে হবে। তো একদম দেখো 1/2 ইঞ্চি বরাবর ধরে আমি কিন্তু নিচে কোমর পট্টিটা লাগিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে কোমর পট্টি কিংবা লেস যেটা মনে চায় তোমরা এখানে ইউজ করতে পারো। তো আমার এখানে বেটার মনে হয়েছে যে আমি এখানে হেমিং করব। তো দেখো একদম এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই আমি বসিয়ে দিচ্ছি। তো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার মুড়ে দেবো ভাঁজ করে। আর আমি এখানে যেহেতু হেমিং করব তো তার জন্য আমি একটা ফলস সেলাই এখান থেকে চালিয়ে যাব একটু মিডিল বরাবর, যাতে উপরে হেম করার আমার এক্সট্রা জায়গা থাকে। তো এইভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করে ফেললাম। আর এবার ব্লাউজটাকে আমি ফিটিংসের মাপ দেব। ব্লাউজটাকে দেখো উল্টো সাইড করে দিলাম, করে মিডিলটাকে এইভাবে পিন আপ করে নেব। ব্লাউজটা এবার সামনের পার্ট পিছনের পার্ট একদম বরাবর এসছে দেখো। তো পুরোটা মেপে দেখছি এখানে আমাদের 18.5 মতো আসছে। তো
তো আমাদের এখানে 31 কোমর দরকার, তো আমাদের 3 ইঞ্চি এক্সট্রা হচ্ছে। তো 3 ইঞ্চিকে 2 দিকে সমান করে ভাগ করলে 1.5 হচ্ছে। আর উপরে হাতা আছে মোহরি 5.5, তো 11, সেটাকে হাফ করলে হচ্ছে 5.5। তো এখানে দেখো 5.5 নিয়ে নিলাম। এবার যে নিচের দাগ ওপরের দাগ, ব্লাউজটাকে এইভাবে কিন্তু আমাদের মেলাতে হবে, ঠিক আছে? মিলিয়ে দিয়ে এবার তোমরা চাইলে এখানে কোনো রকমের স্কেলের সাহায্যে এটাকে করে নিতে পারো। তো এইভাবে ফিটিংসের মাপ দিলে কিন্তু ব্লাউজ একদম পারফেক্টভাবে ফিটিংস হবে। তো দেখো এখানে আমাদের ছাতির মাপটা তোমরা নিতে চাইলে নিতে পারো, আমার এখানে কোনো রকম সমস্যা কিন্তু হয় না। এইভাবেই আমি সব ব্লাউজ ফিটিংস করে থাকি। তো আজকের ভিডিওটির সঙ্গে এখনও পর্যন্ত যারা যারা রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো দেখো এখানে ফিটিংসের মাপ দেওয়ার পরে কিন্তু আমাদের ব্লাউজটা একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপরে কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে। খুব ভালো থেকো সকলে, টাটা বন্ধুরা।